দেখো 110 টাকা চিকেন বিরিয়ানি, 110 টাকা মাত্র। এবার তোমাদের একটা কথা বলি, যেটা চালু হয়ে গেছে আর এর ভেতরে রয়েছে এসি। তখন যে কথা বললে একটা নস্টালজিক ফিল আছে। অক্লান্ত পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, আর এই কথাটা একদম প্রযোজ্য এই দোকানটির জন্য। ইয়েস, আজকে আমরা চলে এসেছি আমেরিকান দাদার দোকানে। এইবার আমেরিকান দাদার ভিডিও তো কয়েকদিন আগে আমরা করে গেছি, বাট আজকে আসার বিশেষ কারণ, যেই মানুষটা একটা ছাতার তলায় হাঁড়ি নিয়ে একটা হাঁড়ি বিক্রি করতে তার কালঘাম ছুটে যেত, সেই মানুষটা তার নিজের দোকানের থেকে দুটো দোকান বানিয়েছে। আর বর্তমানে সেই আমেরিকান দাদার দোকান এখন কনভার্ট হয়েছে এসিতে। ইয়েস, এখন কিন্তু আমেরিকান দাদার দোকান এসিতে কনভার্ট হয়েছে। তো হাবড়ার যে আউটলেটটা, আমরা সেখানেই এসেছি। তবে তার আগে আমরা অশোকনগর এসেছি, কারণ এখান থেকেই বিরিয়ানিটা তৈরি হয় এই কাকপোলের আউটলেটে, এবং তার সঙ্গে সঙ্গে হাবড়ার আউটলেট, দুটো জায়গায় ডিস্ট্রিবিউট হয়। তো যেহেতু এখানেই তৈরি হচ্ছে বিরিয়ানিটা, আমরা আগে এখানে একটু ঢু মারবো, আমেরিকান দাদার সঙ্গে কথা বলবো, দেন যাব হাবড়ার ওদের এসি আউটলেট দেখতে। লেটস গো। দুটো বিধানসভা কভার করলাম, হাবড়া অশোকনগর, দুটো আলাদা আলাদা বিধানসভা কভার করলাম। সো আমরা এখন রয়েছি আমেরিকান দাদার দোকানে, দীপঙ্কর অধিকারী মানে আমেরিকান দাদা। প্রথমেই বলবো কংগ্রাচুলেশান, কারণ ছাতার তলায় হাঁড়িতে করে এক হাঁড়ি বিক্রি হবে কি না এই চিন্তাভাবনা মাথা থেকে আজ দুটো দোকান এবং তার মধ্যে একটি এসি। জার্নিটা তো সোজা ছিল না, সেটা আমরা প্রত্যেকেই দেখেছি, বাট তার মধ্যেও যে মজাটা, সেটা একমাত্র আমেরিকান দাদা উপলব্ধি করেছে। সেটা কি মজাটা হলো, নানান মানে অনেকগুলো পয়েন্ট আছে এর মধ্যে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, আমি সবসময় এটা বিশ্বাস করি যে একটা মানুষ, কেউ বনগা থেকে শিয়ালদা যায় ওই গরম রোদ বৃষ্টিতে উপেক্ষা করে, হ্যাঁ, তারা যায় এত কষ্ট করে যায়, তারা একটা পয়সা ইনকাম করে, কেউ কম কেউ বেশি, তাদের থেকে তো ভালো আছি, গায়ে তো খাটতে হয় না। আর আমার সেই পরিস্থিতিও নেই স্টেবল, মানে শারীরিক অবস্থা একটুখানি, যারা আমার ক্লোজ তারা জানে আমার একটা সমস্যা আছে, তো বেশি হার্ডওয়ার্ক আমি করতে পারি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাড়িতে বসে যদি আমি প্রত্যেক মাসে যদি 1 লাখ টাকাও কামাই, এই টাকাটা কোথা থেকে আসে? এই জায়গাটা যে আমি আসতে পেরেছি, এর জন্য ভগবানের কাছে অনেক মানে এবং শুধু আমেরিকান দাদা নিজে কামায় না, সঙ্গে সঙ্গে আরও 4, 5, 6, 10টা পরিবার চালায়। তো এইটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার। মানে আমরা যারা চাকরি করি, এমপ্লয়, তারা তো কারোর থেকে স্যালারি নিচ্ছি, সেটা একটা অন্যরকম মজা। যারা ব্যবসা করছি, ধরো ছোটোখাটো দোকান আছে, নিজের দোকান নিজে চালাই, তো নিজের পেট নিজে চালাই, সেটার মজা। বাট একটা মানুষ যখন একটা বড় ব্যবসা তৈরি করে, তার সঙ্গে সঙ্গে একটা ইকোসিস্টেম তৈরি হয়, মানে সেও ইনকাম করছে, তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে আনুষঙ্গিক যারা থাকে, তার কর্মচারী বলাটা ভুল হবে, তার সহকর্মী, প্রত্যেকে কিন্তু ইনকাম করছে, আর সেই মাইনেটা কিন্তু দিচ্ছে আমেরিকান দাদা। এটার একটা আলাদা উপলব্ধি। আমি দিচ্ছি না, মাইনাটা দিচ্ছে কাস্টমার। অ্যাকচুয়ালি কাস্টমারই শেষ কথা। কাস্টমার আসতো কোথা থেকে যদি আমেরিকান দাদার দোকানটাই না হতো? একদম, সে তো সব কিছু, কাস্টমার হচ্ছে শেষ কথা। এই কারণে আজকে কাস্টমার আছে বলেই কিন্তু আজকে আমার চলছে, আরও সঙ্গে আরও কয়েকজনের চলছে। ইভেন যারা ফুড ব্লগার আছে তারাও আমার দোকানে আসছে। আজকে আমার দোকানে যদি কাস্টমার না থাকতো, তারা কেউ আসতো না, বা আমার ক্ষমতা ছিল না শুধু আমার পেটটা চালানোর, অন্য লোকের পেট চালানোর ক্ষমতা আমার ছিল না। তাই সেই একটা রাস্তা হয়েছে, এটা খুব ভালো লাগে। দিনের শেষে হয়তো আমি আমেরিকাতে থাকলে আমি নিজের পেটটা ভরতে পারতাম, তবে তার থেকে অনেক ভালো আছি। আর আমার সাথে সাথে আরও যে 17-18 জনের যে সংসারটা চলছে, তো এইটার জন্য অনেক নিজের কাছে অনেক ভালো লাগে, একটা আলাদা শান্তি লাগে। আমেরিকান দাদার এসি আউটলেটটা কোন জায়গাটায়? এটা হাবড়াতে। হাবড়া স্টেশন থেকে কতটা দূর? হাবড়া স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট না 4 মিনিট। আমরা কি যাবো আজকে? অবশ্যই তোমাদের নিয়ে যাবো সবাইকে। তো চলো আমরা আজকে এসি রেস্টুরেন্টে যাবো। তার আগে আমেরিকান দাদার কিচেনটা একটু ঘুরে দেখাই। একদম নতুন করে ফ্রেশ একটা নতুন কিচেন তৈরি হয়েছে, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। সো এখন আমরা ঢুকবো আমেরিকান দাদার কিচেনে। এর আগে এখানটাই বিরিয়ানি তৈরি হতো, যখন 1 হাঁড়ি 2 হাঁড়ি কি 10 হাঁড়ি বানিয়েছে যখন, তখনও মোটামুটি এই জায়গাটায় তৈরি হতো। এখন এই জায়গাটা স্টোরেজ, একটা আলু টালু সব রাখা, আর এই ভেতরে হচ্ছে আমেরিকান দাদার নতুন কিচেন। আমরা তোমাদের দেখাই কিচেনটা, পরপর সব হাঁড়ি রাখা। খানিকটা দাদা বৌদি ফিল হচ্ছে, কারণ এই জায়গাটা ব্যাপারটা একদম ওরকমই। সুন্দর নতুন কিচেন, দেখতেই পাচ্ছ, সব রেডি করছে। আমি এতটাই পারি, আগে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা
যেটার জন্য এই বিরিয়ানি মশলাটা কি তুমি নিজে বানাও? ক কিলো করে মশলা বানাও? আমাদের একবারে 80 কিলো। 80 কিলো। নৌকো বেরেস্তা রাখা, এবার বিরিয়ানিতে বেরেস্তা যাচ্ছে। দেখলাম না। দাদার নাম্বারটা বলতো। কলকাতায় বিরিয়ানি সারিয়ে রেখে চিকেন টমেটো সারিয়ে রেখে আলু রেখে তুই এটা দিয়ে নে। এটা গেছে ওই যে। লোগান, তাই তো? লোগান করা রয়েছে। লোগান টক দই, খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যাচ্ছে, খোয়া ক্ষীর। দীপঙ্কর দার বিরিয়ানি দেখি দীপঙ্কর দা কি বিরিয়ানিতে মজরেলা চিজ দিচ্ছ? পারমাসন। পার্মেসান চিজ। দেখো এখানে এবার যাচ্ছে বেরেস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যাচ্ছে এবার যাচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি যার উপর ভিত্তি করে স্বাদ। সো বিরিয়ানির দোকানে এখন বাজে ঘড়ির কাটা 1:27, একটা হাঁড়ি অলরেডি শেষ। এটা সেকেন্ড হাঁড়ি চলছে। আর এই রয়েছে আমেরিকান দাদা, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। চিকেন চিকেন। আর ক্যামেরাতে বলবে কেমন লাগছে বিরিয়ানিটা? হেভি লাগছে দাদা। না, অন করো। হ্যাঁ ওই রেডি? নিজে করি। কাকা একটু ব্যস্ত আছে। দাদা বিরিয়ানি কেমন লাগছে বলো? খুব ফাটাফাটি দাদা বিরিয়ানি লাগছে। আনলিমিটেড বিরিয়ানি পাচ্ছ? আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে এখানে, ওই কারণেই আমরা দূর থেকে আসি। ওকে। আর বিরিয়ানি টেস্ট কীরকম? টেস্ট খুব সুন্দর টেস্ট, বরাবর একই রকম আছে, ভালোই টেস্ট। এবং আমাদের বিভিন্ন জন্মদিন কিংবা অনুষ্ঠান হলে আমরা এখান দিয়ে নিয়ে যাই হাঁড়ি ভরে, এবং বাড়িতে দিয়ে আসে। আরে দারুণ দারুণ। তোমার বাড়ি এখানেই? হ্যাঁ, আমাদের বাড়ি অশোকনগর বিধানসভায়, ও দারুণ নবজীবন পল্লী। দারুণ দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ। তো মোটামুটি কিন্তু বিরিয়ানির রিভিউ শুনতেই পাচ্ছ। আমরা যখন খাই আমরা তো আসি, আমাদের ভালো লাগে বলে বারবার আসি, বাট সবাই কিন্তু এখানে খেতে ভালোবাসে আনলিমিটেড বিরিয়ানিটা। আর এটা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানির মজা। কিন্তু আনলিমিটেড অ্যাকচুয়ালি আমেরিকান দাদা যে কোয়ান্টিটিটা দেয়, তারপরে আনলিমিটেডের খুব একটা প্রয়োজন হয় না, একটুখানি রাইস নিলে হয়ে যায়। অনেকে আছে 7 প্লেট 8 প্লেটও খেয়ে নেয়, এখানে সেই রেকর্ডও আছে অনেকের। তো সেটাও একটা ব্যাপার, হ্যাটস অফ তাদেরকে। আচ্ছা দীপঙ্কর, একটা চিকেন চাপ লাগবে। এই সায়ন আমরা একটা বিরিয়ানি নিয়েছি দীপঙ্কর দার 110 টাকার চিকেন বিরিয়ানি। এই হচ্ছে উইংসের পিস, যেটা আমার সবসময় পছন্দ আমেরিকান দাদার দোকানে এসে। সঙ্গে রয়েছে একটা আলু আর রয়েছে রাইস। চলো আমরা একটু ফার্স্টে রাইসটা খাই। বলতে আসবে দীপঙ্কর দার দোকানে আহা। বসে খাবো। চলে এসে চিকেন চাপ। ঠিক আছে, সে বসে তো খাবে আর কি। এক থালা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আনলিমিটেড রাইস তো পাওয়াই যায়, বাট আমরা ফার্স্টে শুধু বিরিয়ানিটা খাবো, তারপরে কথা শুরু করবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট এসে দীপঙ্কর দার অসাধারণ। তার সঙ্গে চিকেন চাপ নিয়েছি। চিকেন চাপটা সফট একদম। দীপঙ্কর দার 110 টাকার চিকেন বিরিয়ানি, 110 টাকা মাত্র। তাও এবার তোমাদের একটা কথা বলি, 110 টাকার আনলিমিটেড চিকেন। আমরা এসি দিকে বসে খাবো প্ল্যান ছিল, বাট এখানের যে নস্টালজিয়া ফিলিং, এখানে যে, আর এখন খুব একটা গরমও নেই, ফ্যানও চলছে, তো এটার একটা আভিজাত্য বা মাহাত্ম্য আলাদা সবসময়। আর সেই কারণে বললাম না বিরিয়ানিটা এখানে খাই, তারপরে ওখানে আমরা দেখেই নেবো এসিটা হয়েছে যে। এখানে একটা আর ব্যাপার আছে মজা, যাই আমার সঙ্গে রঞ্জিত আছে, রঞ্জিত এসি ছেড়ে এখানে বসে বললি। সত্যি কথা, প্রথম যে কথা বললে একটা নস্টালজিক ফিল আছে। এই দোকানটা আমরা যখন প্রথম দিন থেকে আসছি, হাবড়ায় না আজকে এসি হয়েছে, পাশে আরেকটা আউটলেট হয়েছে, বাট এই দোকানটা একটা আলাদা ব্যাপার আছে। এসে যতক্ষণে হাবড়ায় যাব ততক্ষণে এখানে বসে খেয়ে নিই, এটাই বেশ ভালো লাগছে। পিকুল কেমন লাগছে? দারুণ, যত দিন আসছে তত টেস্ট বাড়ছে। এক্স্যাক্টলি তাই। আর আলুটা দেখাই,
সুন্দর এরকম নরম আলু, আর রাইসটা একদম গলায় আটকাবে না, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। বলছি এই যে বিরিয়ানিটা ফেমাস হলে তো মানুষ কোয়ালিটি কমই যায়, তুমি এত বাড়ি চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, ফেমাস হলে কোয়ালিটি কমে যায়। দেন বাকি কথা হচ্ছে। মানে কোথায় ঢুকাই দিচ্ছি ক্যামেরাটা? তো গরম গরম আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম আমেরিকান দাদার এসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেটা হাবড়া স্টেশনের খুবই কাছে। আর সবাই মিলে বাইকে যাচ্ছিলাম, একটু সিনেম্যাটিক শর্টসও নিলাম। আর হাবড়া থেকে অশোকনগরের ডিস্টেন্স খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। তোমরা যদি অশোকনগর স্টেশন থেকে নেমে বলো কাকপোলে আমেরিকান দাদার বিরিয়ানি যাব, সেটা মানে অশোকনগরের পুরোনো আউটলেট যেটা আমরা কভার করলাম সেটাই নিয়ে যাবে। আর হাবড়া স্টেশনে নেবে তোমরা যদি বলো আমেরিকান দাদার এসি রেস্টুরেন্টে যাব, তাহলে কিন্তু তোমাদের একদম নিউলি এসি রেস্টুরেন্টটাই নিয়ে যাবে। তো এসিতে বসে খাবে না নস্টালজিয়া ফিলিংয়ে খাবে, চয়েস ইজ ইয়োর্স। আমাদের তো সবসময় নস্টালজিয়া ফিলিংটাই ভালো লাগে, কারণ ওল্ড ইজ গোল্ড। আর এসিতে বসে খাওয়ার একটা বেনিফিট হচ্ছে ঠান্ডা লাগবে গরমের মধ্যে, এই একটা তফাৎ। চলো। আর এই হচ্ছে আমেরিকান দাদার দোকানের এসি রেস্টুরেন্ট, যেটা চালু হয়ে গেছে। আর এর ভেতরেই রয়েছে এসি আমেরিকান দাদার বিরিয়ানি, হাবড়াতে, হাবড়া স্টেশনের একদম গায়ে। এদিন তোমার তখন এইটার অবস্থা একদমই খারাপ ছিল, তখন তেলদার ওদের জিজ্ঞেস করো তো। হাড়ি পে হাড়ি শেষ হবে, কিন্তু আমেরিকান দাদার দোকানের কাউন্টডাউন শেষ হবে না। এরপরে নেক্সট আমরা দেখতে পাবো হয়তো আমেরিকান দাদার অন্য কোথাও নতুনভাবে আউটলেট, তাই তো? করতে হবে, ব্যবসা বাড়াতে হবে, আর ম্যান পাওয়ার বাড়াতে হবে। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের প্ল্যানটা ছিল এখানে বসে খাবার, বাট আমরা খেলাম ওখানে বসে। তার কারণ হচ্ছে ওই জায়গাটার একটা আলাদা নস্টালজিক ফিলিং, আর এখানের একটা এসিতে শান্তির মতো খাওয়া। তো তোমরা যারা যারা হাবড়ায় থাকো, দুটো বিধানসভা কভার করলাম, হাবড়া অশোকনগর, দুটো আলাদা আলাদা বিধানসভা কভার করলাম। তো দুই বিধানসভায় কিন্তু আমেরিকান রাজ করছে, তাই তো? রাজ করছি না, ব্যবসা করছি। আর আমাদের কোনো কম্পিটিশান নেই কারোর সাথে। আমরা ভালো খাওয়ার, ভালো মানের বিরিয়ানি দেওয়ারতে অঙ্গীকারবদ্ধ। আরও চাই কাস্টমারকে আরও ভালো খাওয়ানোর জন্য। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।